আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে এসেছি মোহাম্মদ হুমায়ুন কবির। আজকের এই বিষয়টি হলো যে আমরা কিভাবে অতি দ্রুত কোনো কাজটিকে বারবার করে নিতে পারি। সেটি একটি মাধ্যম হলো ম্যাক্রো। আমরা এই আজকের বিষয়বস্তুটি ম্যাক্রোতে আমরা যেসব কাজ করব সেই কাজটি কিভাবে আমরা অন্যান্য জায়গায় ফলো করতে পারি কিংবা কাজ করায় নিতে পারি সেটি আজকে দেখব এই ভিডিওতে। তো ম্যাক্রো জিনিসটি হলো ম্যাক্রো আমরা যেভাবে কাজ করব সেই কাজটিকে শুধু রেকর্ড করে রাখবে এবং সেই রেকর্ডটি বারবার সে অ্যাপ্লাই করবে, রান করবে। তো চলুন আমরা ম্যাক্রোটি কিভাবে কোথা থেকে পাবো। আমরা এখানে বিষয়টি দেখতে পাচ্ছি, এখানে ম্যাক্রোস লেখা আছে ভিউ অপশনে। এখানে দেখুন যে ভিউ মেনু বারটি আছে, এই ভিউ মেনু বার থেকে এখানে ম্যাক্রো দেখা আছে। এখান থেকেও কিন্তু আমরা সব কিছুই করে নিতে পারি ম্যাক্রোতে, কিন্তু আমরা এর চেয়ে ভালো, বেটার এবং সম্পূর্ণ সুন্দর রেজাল্ট পাওয়ার জন্য আমরা প্রথমে চলে যাব এই ফাইল থেকে এই অপশন বাটনে আসার পরে আমরা এখানে দেখব যে কাস্টমাইজ রিবনে, অর্থাৎ আমাদের এই উপরে যেটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো রিবন। তো এই রিবনটিতে আমরা ডেভেলপারটি অ্যাড করে নেব। এই যে দেখুন, এই ডান পাশের যেই অপশনগুলো আছে সেখানে কিন্তু সব কিছুই দেওয়া আছে, হোম, ইনসার্ট, পেজ। আমাদের এখান থেকে যেটি প্রয়োজন সেটি এখান থেকে নিতে পারি। তো এখানে আমি ডেভেলপারটি ক্লিক করে এখানে ওকে করলাম। ওকে করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেভেলপার বাটনটি অ্যাড হয়ে গেল। এই ডেভেলপার মেনু থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে ম্যাক্রোর সম্পূর্ণটি এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটি বেসিক ম্যাক্রো নিয়ে আলোচনা করছি যে কিভাবে আমরা ম্যাক্রোটিকে বেশিবার কাজে লাগাতে পারি। তো এখানে যেমন ধরি একটি ডাটা এন্ট্রি পেজ, এখানে লিখবো হলো নেম লেখার পরে একটা ঘর বাদ দিব, বাদ দেওয়ার পরে এখানে দেখব ফাদার্স নেম, এখানে এক ঘর বাদ দিয়ে লিখব মাদার্স নেম, এক ঘর বাদ দিয়ে লিখব যে ক্লাস এখানে লিখব রোল নাম্বার। আমরা এইটুকুর মধ্যেই আজকে এই বিষয়টি দেখব যে কিভাবে আমরা এই কাজগুলো করে নিতে পারি। এখানে ফুল বর্ডার দিয়ে দিলাম, এখানে দিলাম, প্রত্যেকটাতেই একটি করে বর্ডার দিলাম। প্রত্যেকটাতে একটি করে বর্ডার দেওয়ার পরে এখানে একটি ফরম্যাট আকার হয়ে গেল। এখানে একটি ডাটা এন্ট্রি পেজের মতো, আমি ডাটা এন্ট্রির যেই ভিবিএ কোড আছে আমি সেটি এখনো দেখাচ্ছি না। যদি আপনাদের প্রয়োজন পড়ে ভিবিএ কোডের তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে বর্ডার আমি সম্পূর্ণটি ঠিক করে নিলাম এবং বর্ডারটি ঠিক করে নেওয়ার পরে আমরা এখানে একটুখানি স্পেস করে রাখবো। আমি ফরম্যাটটি ওকে করে নিলাম এবং এই ওকে ফরম্যাটটিকে আমি অল সিলেক্ট করব। ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে এখানে আমি গ্রিড লাইনটি যেটি আমরা দেখতে পাচ্ছি সেই গ্রিড লাইনটি তুলে দেব। গ্রিড লাইনটি তুলে দিলে আমরা দেখতে পাচ্ছি একটি পরিষ্কার শীট। এখানে কিন্তু আমাদের আর কোনো দেখতে অসুবিধা হচ্ছে না। এখানে একটি পরিষ্কার শীট তৈরি হয়ে গেল এবং পরিষ্কার শীট থেকে আমরা এখানে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে যে শেপ অংশটি আছে এই শেপ অংশ থেকে আমরা দুইটি বাটন তৈরি করব। একটি ডাটা এন্ট্রি শীট তৈরি করে ফেলেছি। তো এই ডাটা এন্ট্রি শীট তৈরি করে ফেলার পরে দুইটি বাটন এখানে আমরা সেট করেছি। এই দুইটি বাটন কিভাবে কাজ করবে সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। এখানে যে পোস্ট বাটনটি আছে সেই বাটন নিয়ে আপাতত আমি কাজ করতেছি না, সেটি হলো ভিবি এর কাজ। আজকের ভিডিওটি তৈরি করতেছি শুধুমাত্র বেসিক ম্যাক্রো নিয়ে। তো এখানে আমি যেটি দেখব যে এখানে নাম একটি লিখলাম, এখানে তো বাদ, এটি বাদ, এর নিচে যেটি আমরা নাম লিখব, তারপরে এখানে, তারপর এখানে এবং তারপর এখানে যা যা আমরা লিখলাম এই লেখাগুলোকে আমরা যখন পোস্ট করে দিব, পোস্ট করে দেওয়ার পরে আমাদের কিন্তু সম্পূর্ণটি কেটে দিতে হবে। কেটে না দিলে কিন্তু আবারও সেই একই পোস্ট হয়ে যাবে। তো এখানে আমাদের সম্পূর্ণটি কাটতে আমার এখানে একটা ডিলিট করতে হবে, এখানে একটা ডিলিট, এখানে একটা ডিলিট, এখানে একটা ডিলিট, এখানে একটা ডিলিট। তো এই সব ডিলিটগুলো যেন আমরা একসাথে সব সময়ের জন্য করতে পারি, তাই আমরা এখানে ম্যাক্রো ব্যবহার করব। এখন চলুন যে আমরা ম্যাক্রো কিভাবে ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছি একটি ক্লিয়ার বাটন আছে, এই বাটনটিকেই আমরা কাজে লাগিয়ে এখানে এক ক্লিক করব, সম্পূর্ণটি
ম্যাক্রোতে চলে যাবে, অর্থাৎ ক্লিয়ার হয়ে যাবে। এটি কিভাবে হয় চলুন শুরু করি। এখানে ডেভেলপার অপশনে গেলাম, ডেভেলপার অপশনে যাওয়ার পর রেকর্ড ম্যাক্রো, এখানে আমরা কিছু আগে থেকে লিখে রাখবো। এখানে কিন্তু ফাঁকা জায়গা, এখানে যে কোনো কিছু লিখলাম, এখানে যে কোনো কিছু লিখলাম, যে কোনো কিছু লেখার পরে এখানে যেহেতু নাম্বার এগুলো ক্লাস, এখানে আমি 5 দিলাম, আর এখানে দিলাম রোল নাম্বার 12 কিংবা 1, যেটাই দিই সেগুলো। এখানে আমরা সম্পূর্ণটি আগে থেকেই সব সিলেক্ট করে রাখবো কোনটা কিভাবে থাকবে। এখানে এই পর্যন্ত আমরা এভাবে রাখতে পারি, আর এইগুলো রাখতে পারি মাঝামাঝি। তো এখানে আমরা যেভাবে রাখলাম সেভাবে অন্য জায়গায় এটি পোস্ট হয়ে যাবে, সেটির জন্য আলাদা টিউটোরিয়াল তৈরি করব। কিন্তু এখানে যেটি দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ ঘরটি আমাদের পূরণ করা। তো এখানে আমরা যাব ম্যাক্রোতে, এখানে ডেভেলপার থেকে রেকর্ড ম্যাক্রো, এখানে দেখতে পাচ্ছি রেকর্ড ম্যাক্রো। রেকর্ড ম্যাক্রোতে যাওয়ার পর এখানে ম্যাক্রোর একটি নাম দেব। এখানে ম্যাক্রো 1-এর জায়গায় আমি এখানে দেই ক্লিয়ার ম্যাক্রো। এখানে আবার নাম দিতে কখনো স্পেস দেওয়া যাবে না, এখানে ক্লিয়ার ম্যাক্রো একসাথে লিখতে হবে। এখানে ক্লিয়ার ম্যাক্রোটি আমি লিখে নিলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন স্টপ ম্যাক্রো লেখা আছে, এই যে স্টপ রেকর্ডিং। আমরা কিন্তু স্টার্ট করে এই পর্যন্ত এখন কাজ করব। এখানে কাজ করব, এখানে ডিলিট করলাম, এখানে ডিলিট করলাম, এখানে ডিলিট, এখানে ডিলিট, এখানে ডিলিট। ডিলিট করার পরে আমাদের কিন্তু কাজ এখানে শেষ। এখন আমরা স্টপ রেকর্ডিং করে দিলাম। স্টপ রেকর্ডিং করার পরে আমাদের যে ম্যাক্রোটি তৈরি হয়ে গেল সেই ম্যাক্রোটি কিন্তু এখানে আছে। তো আমরা এখানে কি করব, এই ক্লিয়ার বাটনটির এখানে রাইট সাইডে ক্লিক করব। রাইট সাইডে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে অ্যাসাইন ম্যাক্রো। এই অ্যাসাইন ম্যাক্রোতে আমরা একটি ক্লিক করব। করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র ম্যাক্রো নিচে তৈরি করা আছে। এখানে দেখুন ক্লিয়ার ম্যাক্রো নামে যেটি লিখেছিলাম সেটি কিন্তু চলে এসেছে। তো এই ম্যাক্রোটাতে আমি ক্লিক করে এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে ওকে বাটনে প্রেস করব। এখন কিন্তু আমার ম্যাক্রো ক্লিয়ার। এখানে দেখুন আমি কিছু লিখব, এখানে লিখলাম 5 দিলাম, 14 দিলাম, এখানে যেটাই দিলাম আমার এখানে দেখালাম যে পোস্ট হয়ে গেল, পোস্টে দিয়ে দিলাম। এখন আমাদের প্রয়োজন কি, এটিকে ক্লিয়ার করা। এখন আমি যদি ক্লিয়ারে একটি চাপ দেই, অটোমেটিক ম্যাজিকের মতো সব কিছু ক্লিয়ার হয়ে গেল। এখানে আমি যেটি লিখি, এখানে আমি যেটাই লিখি, এখানে যাই লিখব সব কিছু কিন্তু আমার একবারে সব ক্লিন হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, ম্যাজিকের মতো সব কিছু ক্লিন। তো এটি হলো ম্যাক্রোর কাজ। তো আমরা এই বেসিকভাবে এই ম্যাক্রোটিকে শিখলাম। এখন আমরা দেখব যে এই ম্যাক্রো শিটটিকে সেভ করব কিভাবে। এই ম্যাক্রো শিটটিকে যখন আমরা এই ফাইলে আসব, ফাইল থেকে সেভ করব, সেভ অ্যাজ, আমার এটি আগে একটি সেভ করা ছিল। তো এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপ সিলেক্ট করার পরে আমাদের এখানে যেই এক্সেল শিটটি আসবে এখানে আমি লিখে রেখেছি ভিডিও এক্সএলএস। তো এখানে ফাইলের নেমটি হবে XLSM। এখানে আমি সামনে যে নামটি লিখে রাখি, কিন্তু এখানে যদি XLSM নাতে আমরা দেই তাহলে কিন্তু আমাদের কাজ করবে না। এখানে এই যে দেখুন এক্সেল ম্যাক্রো এনাবলড ওয়ার্কশিট XLSM, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন উপরেও কিন্তু আমার XLSM এটি হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি সেভ করব। সেভ করার পর যদি এটা আমি কেটে দেই, তারপরে এই যে XLSM এখানে আমি নিয়ে রেখেছি, সেখানে এটি কপি করলাম, ওপেন করলাম, এনাবল কন্টেন্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি যদি কিছু আবারও লিখি, তারপরে কিন্তু এখানে আবারও ক্লিক করলাম, বাস ওকে, আমার সব কিছু ঠিক আছে। এখানে ম্যাক্রোটি কাজ করে নিয়েছে। এখানে ক্লিক দেওয়া মাত্র আমার এখানে সম্পূর্ণটি একদম ক্লিয়ার হয়ে গেল। তো এটিই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই যদি আপনারা কিছু না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।